বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, হ্যাঁ, এটার খতিব মানে একজন মন্ত্রীর মর্যাদার কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, উপমন্ত্রী মর্যাদা, সাধারণ কথা না। এই বাইতুল মোকাররমের মসজিদের একজন খতিব হওয়া এটা চারটিখানি কথাও না, কিন্তু আল্লাহ দেখেন ইজ্জত দিলে কিভাবে দেয়। যেই লোকটা বর্তমানে বাইতুল মোকাররমের খতিব হইছে, এখন আপনারা এখানে যারা প্যান্ডেলে বসা অনেকে হয়তো বা ওনার নামটাও জানেন না, কারণ উনি আমাদের মতো তো সোশ্যাল মিডিয়ায় থাকে না। আমরা তখন সোশ্যাল মিডিয়াতে যার যত জনপ্রিয়তা বেশি সে তত বড় বক্তা। বাস্তব না বাস্তব? তাহলে আমার মতো বক্তা রে মানুষে মজলিস লই এবার আমি নিজে চিন্তা করে যাই যে আমার মাপ লইতো না 60 কেজি কেড়ে নেয়। ওই যে ইউটিউবে দেখছে বক্তা এটা বাইরা হেরান তুইব। এই ইউটিউবের বাহিরে এমনও আলেম আছে বাংলাদেশে যে যাদের এলেমের জাহাজ নিয়ে বসা আছে। আপনারা শুকরিয়া 2 রাকাত নামাজ পড়া দরকার। যেই আলেম বর্তমানে বাইতুল মোকাররমের খতিব হইছে বাংলাদেশে, ওনার মতো আরেকজন আলেম বাংলাদেশ আর নাই। এটা আমাদের জন্য একটা গর্ব। এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো বাহিরে, শুধু বাংলাদেশে না, বাহিরে ওনার দাম আছে। কথা বুঝতেছেন? বাহিরে যদি কোনো ফতোয়ার বিষয় হয়, বাংলাদেশ থেকে যদি কেউ যাইতো চায় তাহলে উনি বাহিরে যায় বিচারক হিসাবে। এত বড় আলেম, কিন্তু সাদা সিধা। জুতা কেমনে পড়ছে, কি এটা বাইলে পড়ছে না উল্টা পড়ছে হুজুরের খবর নাই। এত সাদা সিধা মানুষ সোশ্যাল মিডিয়াতে নাই, সমালোচনা ওনার নাই, কারণ উনি ফেসবুকত তো নাই, মিডিয়াতেই নাই। কিন্তু আমরা বাঙালি যে জাতের, এখন দেখবেন যে এই লোকটা সমালোচনার বাহিরে ছিল, আমরা সমালোচনা করতে আমাদের দিলও কাঁপে না, আমাদের টুডেও কাঁপে না, কারণ কিবোর্ড মুজাহিদ তো সব জায়গায় আছে। কথা এখন ঠিক নেই? এরকম একটা লোককেও কালার করতে বেশি সময় লাগবে না কিবোর্ড মুজাহিদের। আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের জাতীয় মসজিদের খতিব হিসাবে আলহামদুলিল্লাহ উনি আগামী জুমায় মনে পড়াবে ইনশাআল্লাহ। অনেক উলামায়ে কেরাম, ওই যে বললাম ইজ্জতের মালিক কেন বলছি, উনার উল্টা আরো উলামায়ে কেরাম গিয়া রিকোয়েস্ট করছে, হুজুর আপনারা আমরা চাই আপনি একটু রাজি হন। কথা বুঝতেছেন? আর অনেক আমরা আছি লগিং করে কেমনে ডুখন যায়, আর হুজুর রে উলামায়ে কেরাম গিয়া হুজুর আপনার কাছে আমরা চাই আপনি একটু কেন বসেন, ছাইয়া জোর কইরা নিতেছে। ইজ্জত দেয় কে? আল্লাহ। এই জন্য ইজ্জতের মালিক আল্লাহ। আমাদের এই দেশে এরকম আলেম আমাদের জন্য এটা গর্ব, ঠিক কিনা? আপনার মাহফিল আজকে যিনি আমার পরে বয়ান করবে উনিও সাধারণ কোনো আলেম না। কথা বুঝতেছেন? ওই দেওবন্দের ইমাম সাহেব, আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবেন আপনার ভাগ্য, আমি খালি হুজুরের নাম এখানে দাওয়াত রাখছি, উনি সাধারণ কোনো আলেম না। ওই দেওবন্দে উনার দিয়া উনার পিছনে আলেমরা নামাজ পড়ছে, ওখানকার ইমাম সাহেব উনি বালিদারা মাদ্রাসার একদম সিনিয়র মুহাদ্দিস। চারটিখানি কথা। এই জন্য আমরা কদর করব, আলেমদেরকে কি করব? কদর করব। যেখানে আলেমের কদর নাই সেখানে আলেম জন্মায় না। কথা বুঝতেছে? এই যে মাদ্রাসা হয়েছে, এইখানে তো আমি আইসা দেখি হুনছিলেন মাদ্রাসা, আমি অনেক জায়গার দেখি ঢাকা শহর বাড়া চলে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাড়া না। এখানে আলহামদুলিল্লাহ 1টা পর্যন্ত মাদ্রাসা, অসংখ্য ছাত্র। এই মাদ্রাসা আপনাদের এই এলাকাবাসীর জন্য এটা একটা গর্ব। আপনারা তো ঘুমাই থাকেন সারা রাত, কিবোর্ডের যুদ্ধ করতে করতে আপনারা জানগা ঘুমাইয়া, আর রাতে 3টার সময় মাদ্রাসার তাহাজ্জুদের নামাজ চলে। আপনি গভীর রাত্রে আইসা দেখবেন মাদ্রাসা, আগে তো 16 বছর তো খালি মাদ্রাসাত পাঠাইছে যে জঙ্গি ট্রেডিং চলে। তুই গুয়ান দায়া দেখো হুজুর ট্রেডিং চলতে দেখো কেমনে, একবার উঠে আরেকবার বয়, আরেকবার নিচে মাটির ছেজদা দেয়, আবার খারো, ইডি জঙ্গি ট্রেডিং। কথা বুঝতেছে? ওই যে তাহাজ্জুদ পরে রাত্রে দেখছে রিপোর্ট দিছে জঙ্গি ট্রেডিং হইতেছে। তা আপনারা যখন রাত্রে ঘুমায়া থাকেন তখন এই মাদ্রাসাত গুলাতে হয় কোরআন তেলাওয়াত চলতেছে, না হয় তাহাজ্জুদ চলতেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা এলাকার মুর্দা গানের উপরে এর সওয়াবের প্রভাব পড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে। শুধু এই মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। তুই মাদ্রাসাগুলো টিকা থাকতো নি? হ্যাঁ, কথা কই না? তুই মাদ্রাসার পক্ষে কার হাত তুলেন তো দিকে, এখন যদি বিপক্ষে হাত তুলেন, তুই হাত না তুলেন তুলে বোঝা গেল সমস্যা আছে, মেনুন্যার গন্ধ আছে। হ্যাঁ,
তুলেন। সবাইকে মাদ্রাসার পক্ষে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমি আরেকবার পরীক্ষা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? একটা লোক লড়বেন না, আমি পরীক্ষা করতেছি। মাদ্রাসার টিক্কা থাকার জন্য যা যা দরকার তা আপনাদের কাছ থেকে পাওয়া দরকার না? কথা কই না দি? কোরআনের আছে 30টা পাড়া। আমরা যদি চিন্তা করি হুজুর কোরআনের সম্মানার্থে প্রতিটা ছাত্রের ভিতরে 30 পারা কোরআন আছে হাফেজদের ভিতরে, এটা জিন